সকালবেলায় আমরা এসে পড়লাম প্যারিসে আইফেল টাওয়ারে যাচ্ছি। আমরা যাচ্ছি মেট্রোতে এখন যাব এবং রাত হয়ে গেছে যদিও লুক্সেমবার্গ থেকে এসেছি এবং আজকে থাকার প্ল্যানও রয়েছে এবং মেট্রোতে প্রায় কাছাকাছি এসে পড়েছি। আমরা মেট্রোতে যাচ্ছি, তো দেখা যাক এই ফ্রান্সের আইফেল টাওয়ারে কি দৃশ্য পাওয়া যায়। দেখি খারাপ কি টিপি দিলে इंग्लिश इंग्लिश ओके नेटिव एक्सप्रो कहाँ जी एयरपोर्ट टिकट नो मेट्रो। Si vous êtes victime ou témoin d'un harcèlement sexuel dans les transports, n'hésitez pas à donner l'alerte. En contactant directement nos agents, en utilisant les bornes d'appel sur les quais, par téléphone au 31 17 et par SMS English au 31 17 7. সো আমরা 2 টাকা 30 পয়সা ইউরো খরচ করে একটা টিকিট কিনলাম এবং এই টিকিট কিনে প্যারিস আইফেল টাওয়ারটাকে যাব। সো ইতিমধ্যে দেখতেছেন ট্যুর আইফেল টাওয়ার। আমরা নেমে এসে পড়েছি এবং যাচ্ছি। এদিকে হচ্ছে আইফেল টাওয়ার, এদিকে হচ্ছে অন্য একটা রাস্তা মিউজিয়াম। তো এদিক দিয়ে যেতে হবে আমাদের, যেহেতু তারা স্থানটা এইভাবে দিয়ে দিয়েছে। তো এই স্টেশনটা দেখেন, এইটা পুরাটা হচ্ছে মাটির তলে, যেটা বাস্তব আমি দেখলাম। এবং পুরা প্যারিসে আমরা প্রায় তো আসার সময় অনেকটা ঘোরাফেরা করছি, তো পুরাটাই মাটি তলে হয়েছে মেট্রো রেল। এবং বুকারেস্টে এরকম আছে মেট্রো রেলগুলো মাটি তোলে, আর মেট্রো রেলগুলো আসলে মাটি তোলে, যেটা দেখলাম কিছুটা উপরে দেখে উঠে আবার মাটি তোলে সবচেয়ে বেশি। জার্মানিতে একই অবস্থা দেখলাম মাটির তোলে, তো ইটালিতেও একই অবস্থা দেখলাম মাটির তোলে। তো আমরা ফ্রান্সে এসেছি এই স্বপ্নের আইফেল টাওয়ারটা দেখার জন্য এবং স্বপ্নের আইফেল টাওয়ার পিছে কয়েকটা দৃশ্য তুলে ধরার জন্য। তো ইতিমধ্যে আমরা আইফেল টাওয়ারের যে স্টেশনটা আছে, যদিও আমাদের মুখে হাসে না, কিন্তু তারপর বলতে হয় এই স্টেশনটার নাম হচ্ছে সুতিয়া। যাই হোক, এখানে নেমে এসেছি এবং আইফেল টাওয়ারের কাছে যাচ্ছি এবং ইতিমধ্যে দেখতেছেন ট্রেনগুলো আসলে চাকাগুলো হচ্ছে অন্য স্টাইলে। এই ধরনের চাকাগুলো আমি আগে কখনো দেখিনি, যেটা দেখলাম। সো আমরা সর্তিয়া একটি মেট্রো স্টেশন, এই স্টেশনে নামলাম এবং নেমে আমরা আইফেল টাওয়ারের দিকে যাব। আপনারা ইতিমধ্যে দেখছেন যে এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে আইফেল টাওয়ার দিক দিয়ে দিচ্ছে। তো আমরা সিঁড়িতে নিচে নামতেছি এবং পাশে একটা যে দৃশ্যটা আমি দেখলাম, আসলে এখানকার এক্সিটটা একটু অন্য সিস্টেম, অন্য নর্মাল যে এক্সিস্টে যে বেলগুলো থাকে, কিন্তু এখানে একটু অন্য সিস্টেম দেখলাম। একবার আপনার গলা পর্যন্ত একটা সিস্টেম রয়েছে। তো যাই হোক, আমরা গেটটার নিচে নামলাম এবং আইফেল টাওয়ারের দিকে যাচ্ছি। যদিও এখন 7টা বাজে সন্ধ্যা, কারণ সন্ধ্যার অন্ধকারেই তো আমরা আইফেল টাওয়ারের কাছে থেকে এসে পড়েছি। তো এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অনেকটা বছর অপেক্ষা করেছিলাম এই যে স্বপ্নের দেশ আইফেল টাওয়ার অর্থাৎ প্যারিসে আসার জন্য। তো শেষ পর্যন্ত আমরা লুক্সেমবার্গ থেকে এই প্যারিসে আসলাম এবং স্বপ্নের আইফেল টাওয়ারের কিছু দৃশ্য তুলে ধরার জন্য এবং কিছু স্মৃতি তুলে ধরার জন্য এখানে কিছুটা সময় এক্সপেন্ড করার জন্য এখানে আসলাম। তো আইফেল টাওয়ারের চারিদিকে গেট রয়েছে এবং 3-4টা এক্সিস্ট এবং ইন্টার গেট রয়েছে। সো এই আইফেল টাওয়ারে দেখেন চারিদিকে গেট। আপনারা শুনছেন কিনা জানি না, তবে এর আগেও একবার এই আইফেল টাওয়ারের দিকে বোমা বিস্ফোরণ হয়েছিল। তো তারপরে থেকে মনে হয় এই ধরনের তারা গেট তৈরি করেছে। আগে হতে পারে ওপেন ছিল এই আইফেল টাওয়ারের দৃশ্যটা তুলে ধরার। সো আমরা সামনের দিকে যাচ্ছি, যেখানে ইন্টারের গেট রয়েছে, অর্থাৎ ইন্টারেসের গেট রয়েছে এবং সেই জায়গায় যেয়ে আমরা ভিতরের দিকে ঢুকবো এবং কিছু ছবি তুলে ধরবো।
আসলেই প্যারিসের রাতের অন্ধকারে তেমন একটা আলোকিত না, যেটা বাস্তবে দেখলাম। এবং অনেক চিন্তা ভাবনাই ছিল যে আসলে অনেক সুন্দর হবে, অনেক কিছু দেখা যাবে, কিন্তু তা না। অনেক জায়গায় লাইটিং নাই, যেটা অনেক বিচ্ছিন্ন দেখা যাচ্ছে। দেখেন, যদিও আমরা প্যারিসের মেন গেটের সামনে, দেখেন এটা রাস্তা গেছে, কিন্তু উচিত ছিল চারিদিকে লাইটের আলোকিত করা, স্পটলাইট। এখানে কিছু 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 লোক আছে যারা ফটোগ্রাফার হিসাবে এখানে ইউজ করতেছে, যেটা বাস্তবে দেখেছি। যেমন মালয়েশিয়ার টুইন টাওয়ারেও অনেক লাইটিং করা আছে, টুইন টাওয়ারের সামনে অনেক রকমের লাইটিং দেওয়া আছে যাতে সুন্দর লাগে। কিন্তু এখানে আসলে এই জিনিসটা দেখলাম না। হতে পারে দিনের বেলা অথবা বিকালের দিকে এই আইফেল টাওয়ারটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন যেহেতু রাতের বেলা, এবং রাতের দৃশ্যটা দেখতে এরকম লাগতেছে। সো এই পাশে আবার নদী রয়েছে, এবং নদীর এই দিক দিয়ে আপনার শিপ রয়েছে। এখানে পর্যটকের জন্য শিপ, ক্রুজ শিপের মতন একটা রাউন্ডিং সিস্টেম রয়েছে, এখানে টিকিটও রয়েছে। তো আসলে দিনের বেলা যেরকম সুন্দর দেখায়, রাতের বেলা সেরকম সুন্দর দেখা না, যেটা বাস্তবে। যাই হোক, আমরা শেষ পর্যন্ত আইফেল টাওয়ারের কাছে এসে পড়লাম, এবং আইফেল টাওয়ারটা দেখতে আসলেই অনেকটা সুন্দর লাগলো। যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল এই আইফেল টাওয়ারের কাছে বাস্তবে যাব, এখন যেহেতু রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে, এবং সেই কারণে আমরা খুব সহজেই এখানে ভিসা ছাড়াই এখানে প্যারিসে ঢুকতে পারলাম। এবং খুব আনন্দিত যে এত বড় একটা ভাস্কর্য, অর্থাৎ অনেক ইতিহাস রয়েছে এই আইফেল টাওয়ারে। তাছাড়া আপনারা জানেন যে গত কয়েক বছর আগে, অর্থাৎ করোনার আগেও একবার বোমা হয়েছে, অর্থাৎ 14 না 15 সালে এরকম। তো বোমা এখান থেকে বিস্ফোরণ ঘটেছিল, সেই কারণে হতে পারে এর চারিদিকে পুরো বাউন্ডারি করে তারা গেট লাগিয়ে দিয়েছে। গেটের বলতে কি, ব্রাঞ্চ মানে বেড়া। তো অনেক দর্শক যাচ্ছে প্রতিদিনের মতো, প্রত্যেক দিনে মনে হয় হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শক এখানে ভিজিট করে এই আইফেল টাওয়ারটাকে দেখার জন্য। তো আমি এবং আমার এক বন্ধু মিলে আমরা এখানে এসেছি। যদিও আমরা লুক্সেমবার্গ থেকে এই প্যারিসে এসেছি, এবং আজকে রাত এবং থাকবো, কালকে রাতে আমাদের ফ্লাইট। সো যদিও আমরা এখানে সন্ধ্যার দিকে নেমেছি অর্থাৎ লুক্সেমবার্গ থেকে, এবং সারা রাত এখানে থাকবো, অর্থাৎ একটা হোটেলে থাকবো। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা চলে যাব আবার রোমানিয়াতে। তো দেখতেছি এবং ঘুরতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিডিওটি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট করবেন ও শেয়ার করবেন। সো বাস্তবে আইফেল টাওয়ারটা দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছে, যেটা আমি আবারও বলতেছি। তো খুব সহজেই আপনারা দেখতে পারবেন। আর এখানে চারিদিকে বাউন্ডারি আছে, এবং বাউন্ডারির সব বাউন্ডারিতে আপনারা ঢুকতে পারবেন না। কয়েকটা লিমিটেডে তারা ইন্টার হিসাবে গেট রেখেছে, এবং এক্সিট হিসাবে গেট রেখে দিয়েছে। তো এই এক্সিট এবং ইন্টার দিয়ে তারা ঢুকতে পারবে, অর্থাৎ ইন্টার দিয়ে ঢুকতে এবং এক্সিটে আলাদা গেট রয়েছে। তো প্রত্যেকটা সিকিউরিটি সিস্টেম একটু অন্যরকম, যেটা দেখলাম। আর প্রত্যেক জিনিসই আপনাকে চেক করবে ঢোকার সময়, যেটা বাস্তব আমি ফিল করলাম এবং দেখলাম। তো এখানে কিছু আবার ভিন্ন দেশের লোকই আছে, আবার যেটা দেখলাম এখানে খুবই ছিনতাইকারী, যেটা আপনাকে মনে করে দেবে এখানে প্রচুর ছিনতাইকারী, এবং যে কোনো মুহূর্তে আপনার মোবাইলটাকে নিয়ে রানওয়ে হয়ে যাবে। বেশিরভাগ এদিকে করে আফ্রিকার কিছু লোক রয়েছে। তো যে কথাটা আমরা আমার বন্ধুর থেকে শুনেছি, অর্থাৎ যারা এখানে বসবাস করতেছে তাদের থেকে কিছু কথা শুনেছি, যে মোবাইল, মানিব্যাগ এগুলো সাবধান, যে কোনো সময় মুহূর্তে এটা নিয়ে দৌড় দিবে, এটা বাস্তবে দেখলাম। তো যদিও আমাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কিছু হারায় নাই, তো এটা আসলে সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে এটা একটা পর্যটক বা ট্যুরিস্ট প্লেস, এবং এই ট্যুরিস্ট প্লেসে যে কোনো লোক যে কোনো স্থান থেকে এখানে এসে তারা নিয়ে দৌড় দিয়ে চলে যান। তো এই ধরনের থেকে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। তো এই যে আমরা আরও সামনে যাচ্ছি। Zajmu, zaje takie sture. Zajmu, takie sture. Fora lá, Guto, mano. Esse post-traumatic stress. Artık 5 adım dinle.
Bisogna ma fammela salire. Nut. See? Time. Nut.